যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে সোচ্চার হন, আওয়াজ তুলুন। প্রয়োজনে বাংলাদেশের ভিতর বিক্ষোভ মিছিল করুন, বাংলাদেশ সরকারকে বলুন, এভাবে প্রত্যেকটি মুসলিম দেশের সরকার প্রধানকে বাধ্য করুন, তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিন, কথা বলার জন্য তাদেরকে দাঁড় করিয়ে দিন যে তাদেরকে মুক্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আজকে এমন এক মহিষী নারীকে নিয়ে কথা বলবো, যিনি একজন কোরআনের হাফিজ এবং একজন ডক্টর। সে আল্লাহ তাআলা তার এত ইমানি পরীক্ষা নিচ্ছেন, আর সে এত পরিমাণে ইমানি পরীক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ডাক্তার আফিয়া সিদ্দিকী। ডাক্তার আফিয়া সিদ্দিকী, যাকে আমেরিকার গোয়েন্দা বাহিনী করাচি রাস্তা থেকে তার 3 সন্তান সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং বেআইনিভাবে তাকে সেখান থেকে আফগানিস্তানের কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়। আসলে তাকে ধরার উদ্দেশ্য হচ্ছে তার নাকি আল কায়েদার সাথে সংযোগ ছিল, যোগাযোগ ছিল। এই একটা মিথ্যা অজুহাতে, এই একটা অভিযোগের ভিত্তিতে, যেটা অনুমানের ভিত্তিতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার উপরে সেই আফগানিস্তানের সেই কারাগারের ভিতরে আমেরিকার গোয়েন্দা বাহিনী এত পরিমাণ তার উপর নির্যাতন করেছেন, এত পরিমাণ তাকে আঘাত করেছেন, দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে, অনাহারে রাখা হয়েছে, এত পরিমাণ তার উপর জুলুম করা হয়েছে। হয়তো আমার আপনার উপর ওই রকমের কিছু পরিমাণ যদি জুলুম আসতো, আমি আপনি সহ্য করতে পারতাম না, কিন্তু একজন নারী, তিনি এই জুলুমের শিকার হয়ে এই নির্যাতন তিনি সহ্য করতেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কি করণীয়? আজকে আমার আপনার বোন, আমার আপনার মাকে যদি ধরে নিয়ে যে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হতো, দিনের পর দিন যদি তাকে অমানবিক নির্যাতন তার উপর চালানো হতো, আজকে আমার কলিজা ফেটে যেত, আপনার কলিজা ফেটে যেত, নিজে আত্মহত্যা পর্যন্ত করতেন। কিন্তু ডাক্তার আফিয়া সিদ্দিকী, সে কি আমাদের বোন না? সে কি আমাদের কেউ না? সে তো আমাদের একজন বোন, একজন দ্বীনী বোন, একজন মুসলিম। তার কি মুসলিম হওয়াটাই অপরাধ? তার কি মুসলিম হওয়াই অপরাধ? আজকে সে একজন কোরআনের হাফিজ, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছেন, মিথ্যা এক অজুহাতে তাকে সেখান থেকে ধরে নিয়ে আফগানিস্তানের ভিতরে এত পরিমাণ তার উপর নির্যাতন চালানো হচ্ছে। আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি তার জন্য? প্রিয় ভাইয়েরা, আমাদের করণীয় আছে, আমাদের করার আছে, কিন্তু আমাদের সেই পরিমাণ ঈমান নেই যেই পরিমাণ ঈমান ডাক্তার আফিয়া সিদ্দিকা রয়েছে। আজকে আমাদের ঈমানে মরিচিকা পড়ে গিয়েছে। যেই পরিমাণ ঈমান নিয়ে আমরা ওয়াজ মাহফিলে কথা বলি, যেই পরিমাণ ঈমান নিয়ে আমরা ইমামতি করি, ঠিক অতটুকু ঈমান নিয়ে যদি ডক্টর আফিয়া সিদ্দিকীর পক্ষে যদি কথা বলতাম, যদি সোচ্চার হতাম, গোটা দুনিয়া থেকে যদি আমরা আওয়াজ তুলতাম যে ডক্টর আফিয়া সিদ্দিকীকে মুক্তি দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, তারপরও সে হিজাব চায়। সুবহানাল্লাহ, কি পরিমাণ ঈমান থাকলে এরকম করতে পারে? আল্লাহ তাআলা তাকে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। প্রিয় ভাইরা, আসুন, আমাদের করণীয় হচ্ছে আমরা তার জন্য দোয়া করি এবং সোচ্চার হই, নিজেকে এমনভাবে তৈরি করি, নিজেকে এমনভাবে উপস্থাপন করি, একে অপরকে সাহায্য করি, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সোচ্চার হয়ে আওয়াজ তুলি, ডাক্তার আফিয়া সিদ্দিকীকে মুক্তি দিতে হবে। শুধু ডাক্তার আফিয়া সিদ্দিকী না, পৃথিবীর যত জেলের ভিতরে, যত কারাগারের ভিতরে মুসলিমরা বন্দী রয়েছে, সমস্ত মুসলিমদেরকে ছেড়ে দিতে হবে।